তাদের দাপটে পুরো ক্যাম্পাস কাঁপত। ছাত্রীদের হুমকি ধমকি, সিট বাণিজ্য কিংবা অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগে প্রায়ই পত্রিকার শিরোনামে থাকতেন। বলছিলাম রাজধানীর ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার কথা। প্রথমে আসা যাক তামান্না জেসমিন রিভার বিষয়ে। ছাত্রলীগের এই নেত্রীর বিরুদ্ধে ছাত্রীদের অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগ তুলেছিলেন তারই কলেজের সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখী। তবে এতে যেন তার কিছুই যায় আসে না। এরপরও ছাত্রী নির্যাতনের অভিযোগ ওঠে রিভার বিরুদ্ধে। তামান্না জেসমিন রিভা ইডেন কলেজের মার্কেটিং বিভাগের 2009-10 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে নিজেকে দক্ষ করুন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সাথে। এক যুগের বেশি সময় ধরে তিনি ইডেন কলেজের ছাত্রীনিবাসে থেকেছেন। হলে থাকাকালীন রিভার একটি অডিও ভাইরাল হয়। এতে শোনা যায় কলেজের রাজিয়া বেগম হলের 202 নম্বর কক্ষে হলের 4 ছাত্রীকে গালাগাল এবং নানা ধরনের হুমকি দিচ্ছেন তিনি। অডিওতে রিভা বলেন, আমি যদি একটা সিট না দিই 202 থেকে তোদের কোন বাপ সিট দেবে? ম্যাডামরা দেবে? ম্যাডামদের ক্ষমতা আছে আমার রুম থেকে একটা মেয়েকে বের করার? ইডেন কলেজের প্রিন্সিপালেরও ক্ষমতা নেই এই রুম থেকে একটা মেয়েকে বের করার। হুমকি দেওয়ার পরদিনই 4 জনের মধ্যে 2 ছাত্রী হল ছাড়েন। এ ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রচারিত হলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে ক্ষমা চান রিভা। তবে ঘটনার 4 দিন পেরুতে না পেরুতেই আবারও সেই ছাত্রীদের মধ্যে বাকি 2 জনকে তার কথা কে রেকর্ড করেছে তা জানতে নির্যাতন করেন রিভা। এ সময় তিনি ওই 2 ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে তা ভাইরাল করার হুমকি দেন। তামান্না জেসমিন রিভা সভাপতি এবং রাজিয়া সুলতানা সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার পরও তাদের মধ্যে রাজনৈতিক বিরোধ ছিল। এই 2 নেত্রীর অনুসারীরা প্রায়ই ক্যাম্পাসে মারামারিতে জড়াতেন। 2 গ্রুপের মারামারির ঘটনায় রাজধানীর লালবাগ থানায় মামলাও হয়েছিল। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালে এই 2 নেত্রীর দাপটে ক্যাম্পাস কাঁপত। কিন্তু কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের আন্দোলন যখন তীব্র হয় তখন এই 2 নেত্রী গভীর রাতে বোরখা পরে পালিয়ে যান। কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের আক্রমণের ভয়ে 16 জুলাই রাত 3টার দিকে তারা পালিয়ে যান বলে নিশ্চিত হয় কালবেলা। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে হুসাইন সহ 9 ছাত্রলীগ নেত্রীকে হল থেকে বের করে দেন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। একই সময়ে ডাবির আরও কয়েকটি হল থেকে ছাত্রলীগ নেত্রীদের বের করে দেওয়া হয়। এ ঘটনা শোনার পর ইডেন ছাত্রলীগ নেত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে নিজেদের নিরাপত্তার কথা ভেবে হল থেকে পালিয়ে যান তারা। হল থেকে বের হয়ে যেন কোনো সমস্যায় না পড়তে হয় সেজন্য বোরখা পরেন তারা। এ বিষয়ে জানার জন্য তামান্না জেসমিন রিভাকে ওই সময় কালবেলার পক্ষ থেকে ফোন করা হলে তিনি বলেন, ভাই খুব ঝামেলায় আছি, এসব নিয়ে পরে কথা বলবো। তবে বর্তমানে এই 2 নেত্রী কোথায় আছেন তা জানা যায়নি। ছাত্রলীগ নেতা নেতৃত্ব বটেই, আওয়ামী লীগের বড় বড় নেতারাও এখন আত্মগোপনে আছেন। আফদাল হুসাইন, কালবেলা।